আমরা ওর মতন, মানে ধরো অনেককে মুখে শুনবে আমি মায়ের মতন, তো আমি বাবার মতন, আমি মেয়ের মতন। না, উনি শাশুড়ি, আর আমার মা বকতো, মায়ের বকার রাইট আছে, কিন্তু উনি তো শাশুড়ি, উনি কেন বকবেন? আমার মেয়েও তো দোষ করে, বা আমার মেয়েও তো বলে, তো মেয়েকে যদি ক্ষমা করতে পারি তো কেন বৌমাকে করবো না? এটা কিন্তু মেয়ের নিন্দা করে না, করে কি? মেয়ের নিন্দা করবে না, হার গিস মেয়ে যতই দোষ করে মেয়ের নিন্দা করবে না। মেয়ে বড় কথা কি জানো তো, আমরা দিই না আর কেউ নিতেও চায় না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ধ্রুব সত্য কথা। আরে তো বাজার এনেছে, সকাল সকাল বাজার এখন হয়ে যায় আমাদের। এখানে ছোট ছোট বেগুন এনেছে, কেন জানি না বেগুন দিয়ে কি করব। মা এই বেগুন দিয়ে কি করব? ও আচ্ছা, এটা নিম বেগুনের বাজার, এই যে বেগুন। আর এটা কি শাক এনেছে একটা, দাঁড়া দেখাই তোমাদের। নিম পাতা আছে, এটা হলুদ হলুদ দুধের প্যাকেট। আর কি এনেছে দেখি। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে একটা বড় কাজ, যে বাজার কি আনলো আর কি রান্না হবে। এটা কি শাক? মানে এটা কি শাক গো? এটা এই যে এইটা এইটা এটা এটা এইটা এইটা কি বেথো শাক না কি কি শাক গো? এটা কমেন্টে বলে তো কি শাক। সর্ষে শাক তো এটা না, বেথো শাক না কি? তাহলে কি শাক এটা? আচ্ছা তুমি এসে দেখো এটা কি শাক। আর এই তো গাজর রয়েছে, এই যে গাজর, আর এখানে রয়েছে ডিম, 1 প্লেট ডিম রয়েছে। আজকে ভেটকি মাছ হবে, ভেটকি মাছ হবে। চলো বার করে রেখে দিই। আর আজকে টিফিনে হবে কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি। কালকে আটাটা মাখা হয়েছে, মা আটা মেখে রেখে দিয়েছিল রাতের বেলা, সেটাই হবে। তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে। আর এখানে ড্রাই ফ্রুট, এই যে আমার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু মেয়ে খাবে। ড্রাই ফ্রুটও এখনো ওঠেনি, উঠলে ড্রাই ফ্রুটটা খাওয়া দেবো। চলো। আর এটার মধ্যে রয়েছে, এটা কাল রাতেই এনেছিল, যে ওয়ালনাট। এ দেখো, এটা হচ্ছে ওয়ালনাট। এখানে রয়েছে কিশমিশ, আর এটা রয়েছে আলমন্ড। সব ঢালতে হবে, এগুলো সব এখনো সব ঢালতে হবে। অর্ধেক রয়েছে, এখন ঢালবো কিনা ভাবছি, নাকি তুলে রাখবো। না, আগেরটা শেষ না করলে না, তারপর ঢাললে নিচের গুলোর মধ্যে না পোকা লেগে যায়, মানে ছোটো ছোটো পোকা লেগে যায়, ওই জন্য থাক, হচ্ছে ব্যাপার। জলটা আমি দিয়ে আসি। এই যেখানে আদার জল রেডি করা আছে, আদা আর তুলসীর ড্রপ একদম রেডি করা আছে, এটা মেখে দিয়ে আসি। চলো। কে অত খাটে গেলে তো ছুরি মুড়ি বার করবে। তার হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, হ্যাঁ, তারপরে আমি গোলমরিচে হাত দিচ্ছি, যেমন আমি ডিম হাতে গোলমরিচ ধরছি। আর এই তরকারি হয়ে গেছে। চলো। গুড মর্নিং এভরিওয়ান। দাঁড়াও আগে জানলাটা বন্ধ করে দিই, না হলে আর আমি কথা বলতে পারবো না, জানো তো, এত আওয়াজ আসবে। তাই জানলা, এই জানলা ওইদিকে দরজা সব বন্ধ করে আজকে তোমাদের সাথে আমি অন ক্যামেরায় কথা বলে তারপরে ভিডিওটা শুরু করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আচ্ছা, একটা ছোট্ট কোয়েশ্চেন তোমাদের কাছে যে করার আছে। তোমরা তো আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করো, কিন্তু আজকে আমি এই প্রথম তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রাখবো, একটা বড় মাপের কোয়েশ্চেন রাখবো, ঠিক আছে? বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের উত্তরটা দিতে হবে। আমরা বলি না যে আমরা ওর মতন, মানে ধরো অনেককে মুখে শুনবে আমি মায়ের মতন, তো আমি বাবার মতন, আমি মেয়ের মতন, আমি ছেলের মতন, আমি ভাইয়ের মতন, আমি বোনের মতন, আরো কত রকম মতন মতন হয়। কিন্তু সত্যিকারের কি এই মতনগুলো তার মতো হওয়া যায়? মানে মায়ের মতো বা বাবার মতো বা ছেলে মেয়ের মতন হয়ে ওঠা যায়? এটা একটু ভাববে তো সত্যিকারের।
দেখো, আজকে যদি সত্যি আমরা সেটা ভাবতাম, তাহলে শাশুড়িরা যদি একটা কথা বলে বা একটু বকাবকি করে, তাহলে আমরা মন খারাপ করে বা ধরো রাগ তেজ করে কিন্তু বসে থাকতাম না, বা তার উপর অভিমান করতাম না। কারণ আমাদের মারাও তো আমাদের বকাবকি করে না? মারা ছোটবেলায় ভুল করলে বকা খেতাম না? কিন্তু সেটা আমরা ভাবি না, তখন আমরা ভাবি না উনি শাশুড়ি, আর আমার মা বকতো, মায়ের বকার রাইট আছে, কিন্তু উনি তো শাশুড়ি, উনি কেন বকবেন? আবার দেখো, উল্টো দিকে মেয়েরা হাজার অন্যায় করুক না কেন, হাজার কথা বলে নিক, মায়ের কিন্তু রাগ হয় না। কিন্তু বৌমা যদি একটা ভুল কিছু করে ফেলে, মানে অজান্তেই ধরো, বা হয়তো সেই দোষটা করলোই না, বা সে হয়তো ভুলটাই করলো না, কিন্তু তাকে সর্বদোষে দোষী কিন্তু ওই বৌমাকেই করে দেবে তা ঠিক টাইমে। তখন কিন্তু আমরা ভাবি না যে না, আমার মেয়েও তো দোষ করে, বা আমার মেয়েও তো বলে, তো মেয়েকে যদি ক্ষমা করতে পারি তো কেন বৌমাকে করবো না? এটা কিন্তু তখন মনে হবে যে না, ও ঘরে, ও বউ, ওর কথা বলাটা রাইট নেই, ওর এই জিনিসটা করার রাইট নেই, আর মেয়ে, ওর রাইট আছে, কারণ ও বাড়ির মেয়ে। এই হচ্ছে ব্যাপার। সময় বুঝে আমরা বুঝিয়ে দিই যে না, তুমি ওটা নও, তুমি শাশুড়ি, তুমি শাশুড়িই থাকো, তুমি মা হওয়ার চেষ্টা করো না, আর তুমি বৌমা, বৌমা হয়ে থেকো, মেয়ে হওয়ার চেষ্টা করো না। আর এই যে আমরা বলি না, আর একটা জিনিস দেখবে, আমরা মায়ের নিন্দা কিন্তু করি না, আমরা করি মায়ের নিন্দা, পিঠ পিছে আমরা মায়ের নিন্দা করি না, কিন্তু দেখবে আমরা কিন্তু মাঝে মাঝে শাশুড়ি মায়ের নিন্দা করে ফেলি, এটা বললো সেটা বললো করি তো। আবার দেখবে শাশুড়িরা, আবার দেখবে তারা কিন্তু মেয়ের নিন্দা করে না, করে কি? মেয়ের নিন্দা করবে না, হার গিস মেয়ে যতই দোষ করে মেয়ের নিন্দা করবে না, মেয়ের মতন মেয়ে হয় না, কিন্তু পিঠ পিছে কিন্তু বৌমার নিন্দা ঠিক তারা করবে, করবেই করবে, আমি জানি। তো যাই হোক, এই যে মতন, আমি তোমার ওর মতন, আমি তার মতন, এই যে কথাগুলো বলি না, এটা হচ্ছে আমরা একে অপরের কাছে ভালো সাজার জন্য বলি, আর কিচ্ছু না। মানে আমরা তার কাছে ভালো সাজলাম যে আমি তার মতন, আর কিচ্ছু না গো। কারোর মতন কেউ করতে পারে না। আজকে যে বাবা মা বা যে যার প্রিয়জনকে হারিয়েছে, তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে সেই জায়গাটা তোমরা কেউ কাউকে দিতে পেরেছো? আজকে বাবাকে হারিয়ে কেউ কখনো বাবার জায়গা কাউকে দিতে পারেনি, মাকে হারিয়েও কেউ কখনো মায়ের জায়গা দিতে পারেনি, কেউ কারোর জায়গা কেউ নিতে পারে না। আমরা দিও না, আর কেউ নেয় না। সবচেয়ে বড় কথা কি জানো তো? আমরা দিই না, আর কেউ নিতেও চায় না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ধ্রুব সত্য কথা। তো এটা আমাদের মানতে হবে। আমি জানি না আমি কতটা ঠিক বললাম কি ভুল বললাম, আমার এটা খুব মনে হয় যে তোমাদের জিজ্ঞাসা করি, দেখি আমার সাথে কটা বন্ধুর সহমত হয়। হ্যাঁ, অবশ্যই এক্সেপশনাল তো রয়েছেই, অনেক ভালো আছে, কিন্তু আমার চোখে এরকম খুব একটা পড়েনি। তোমাদের চোখে যদি এরকম এক্সেপশনাল ঘটে যে হ্যাঁ এরকম হয় গো, ভালো মানুষও আছে, প্লিজ আমায় কমেন্টে জানিও তো, আমার খুব জানতে ইচ্ছা করে, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে বা আমি যদি ভুল বলে থাকি, অবশ্যই আমাকে সংশোধন করে দিও, কারণ আমার তো ভুল হতেই পারে, আমার বোঝার ভুল হতেই পারে, কারণ আমি তো মানুষ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কথাটা অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে বলবো বলবো, তো আজকে বলে ফেললাম। তো চলো এবারে রান্নাঘরে যাই। আমার মোটামুটি ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর রান্নাঘরে গিয়ে দেখাই আজকে আমি কি রান্না করবো। ব্রেকফাস্ট চালটা এবার খুলে দিই। আজকে কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তাই না বলো? আসলে কি জানো তো, অনেক বন্ধু আছে যারা আমার সাথে তাদের এমন এমন কথা বলো, এমন এমন দুঃখ প্রবলেমের কথা শেয়ার করে, হয়তো সেইগুলো না আমি কমেন্টে রিপ্লাই করে উঠতে পারি না। যে এই যে এত বড় কমেন্টটা আমি যদি রিপ্লাই করতাম বা লিখতাম, কত বড় আমাকে লিখতে হতো বলো। তাই ক্যামেরার সামনে যখন আমি এসে বললাম, তখন মনে হচ্ছে কি জানো তো, যে ওর মতন হয়তো আরও অনেক গৃহিণী আছো বা অনেক মানুষ, তাদের হয়তো প্রশ্নের উত্তরটা তারা এই কমেন্টের মাধ্যমেই হয়তো খুঁজে পেয়ে যাবে। আসলে কি জানো তো, মানুষ যখন চাপা কষ্টের মধ্যে থাকে, সেটা সাংসারিক কষ্ট হোক কি বাহ্যিক কষ্টই হোক না কেন, তখন না সে এমন একটা মানুষকে খোঁজে যাকে সে মন খুলে কথা বলতে পারলে হয়তো সে একটু হালকা হতে পারবে। আমি বুঝি গো, আমিও তো তোমাদের মতন হাউসওয়াইফ, তোমাদের সাথে হেসে কথা বলি বলে এই নয় যে আমার জীবন একদম রঙিন কাপড়ে মোড়া। আমারও জীবনে প্রচুর প্রচুর স্ট্রাগেল আছে, প্রচুর উত্থান পতন আছে, অনেক সুখ দুঃখ সবই আছে। এটাই পার্ট অফ লাইফ, এটা নিয়েই আমাদের আগামীকাল এগিয়ে চলতে হবে।
বনি ঘোষ আমায় এক বন্ধু কমেন্টে জানিয়েছে যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ আমি রোজ দেখি, যখন নিজের জন্য বাঁচা ভুলে যাই তখনই তোমার ভিডিও দেখে আবার নতুন করে বাঁচতে শিখি। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা যখন সংসারের চাপে নিজেকে ভুলে যায় তখন তোমার কথা তাদের নিজেকে বাঁচার অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভরসা করার জন্য। জানি না আমি এতটা পাওয়ার যোগ্য কি না। সাকিনা বলে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি শিম পাতুরি কীভাবে করো, তার রেসিপিটা আমাকে শেয়ার মানে আমাদের একটু দেখিও। দেখো, শিম পাতুরির জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা লাগবে শিম, আর এখানে লাগবে ধনে পাতা। মানে এখন আপাতত যেটা লাগবে, তারপর পরপর কী কী লাগবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। প্রথমে আমি শিমটা, দেখো সাদা শিম, দেখেছো এগুলো সাদা শিম, বড় বড় শিমও নিতে পারো, কিন্তু আমার কাছে এখন এই সাইজেরই শিমটা রয়েছে, তাই এইটা দিয়েই করছি। আর শিমের এই ধারগুলো, এই যে ধারগুলো আছে সেই ধার দুটো কেটে নিলে ভালো হয়, কেটে নেওয়া উচিত। তারপরে এবারে আমি দাঁড়ো লাইটারটা নিয়ে আসি, এক হাতে মোবাইল না। এইবারে আমি এটাকে নিয়ে একটুখানি সেদ্ধ করে নেব শিমটাকে, পুরোপুরি সেদ্ধ না, মানে হাফ সেদ্ধ করে নেবো, ঠিক আছে, চাপা দিয়ে। আর ততক্ষণে আমি এই ধনেপাতাটা কুচিয়ে ভালো করে বেটে নিই, চলো। এই দেখো, এদিকে শিমটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে শিমটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য একটু মিষ্টি মানে চিনি, একটু হলুদ আর একটু নুন পরিমাণ মতন দিয়েছিলাম। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি এই ধনের মধ্যে মানে ধনে পাতার মধ্যে 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। রসুন পেস্ট করলে গন্ধটা খুব সুন্দর ওঠে। আর দেখো মোটামুটি জলটা শুকিয়ে এসছে। এইবারে আমি একটু সর্ষে পোস্ত আমি বেটে রাখি ফ্রিজে, সেই সর্ষে পোস্ত বাটাটাও এখানে অ্যাড করে দিলাম। শুধু তোমরা যদি চাও তাহলে শুধু সর্ষে বাটাটাও দিতে পারো, পোস্তটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমার সর্ষে পোস্ত যেহেতু একসাথে বাটা থাকে ওই জন্য আমি একসাথে কিন্তু দিলাম। পোস্তটা তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। দেখো একদম মাখা মাখা কিন্তু হয়ে গেছে, মানে একদম রেডি। এবার নামাবো, নামানোর আগে অল্প একটু কাঁচা তেল, এই যে একদম অল্প একটু কাঁচা তেল দিলাম, ব্যাস, আর না বেশি না, ঠিক আছে। কাঁচা তেল খাওয়া এমনি ভালো না শরীরের পক্ষে, কিন্তু কিছু কিছু রান্নায় বা বাটাতে একটু কাঁচা তেল দিলে টেস্টটা ভালো আসে। এই তো রেডি হয়ে গেছে, চলো তাহলে বুঝে গেলে। দারুণ, একবার এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো, অপূর্ব লাগে, অপূর্ব লাগে। এই যে রেডি, একদম ধোয়া ওঠা শিম পাতুরি। উফ, আমার মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই এক থালা ভাত, এত ভালো লাগে। চলো এটা রেখে দিয়ে আসি। মাছগুলো পুরো শক্ত এখনো, এটা বরফ ছাড়িনি, এখনো এঁটে আছে। অনেকক্ষণ নামিয়েছি। আর এখানে দেখো অল্প, আমরা তো ভেটকি মাছ খাবো, আর মেয়ের জন্য 4 পিস মাংস আছে, ওকে এই মাংসটাই করে দেবো। আজকে ভেটকি মাছটা না ভীষণ ভালো, জানো তো, এটা ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব, আর ওখানে তো শিম পাতুরি করছে দেখলে। আর যেন কী করলাম, আর মেয়ের জন্য ওই 4 পিস মুরগির মাংস করেছিলাম, ব্যাস আজকে এই রান্নাই করেছিলাম। আর আগের দিনের একটু চাটনি ছিল, সেই চাটনি, আজকে না কোনো রকম ডাল ফাল কিছু করিনি, জানো তো। ঝোলটা বেশ অনেকটা করেছিলাম, মোটামুটি আমাদের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আচ্ছা, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কি সানস্ক্রিন ইউজ করি, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো আমি অনেকবার দেখিয়েছি, এই যে লোটাসের SPF 30 এইটা ইউজ করি। আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো এটা, আর বাইরে বেরোলে ডট অ্যান্ড কি SPF 50 আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। চলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো করতে যাব। মঙ্গলবার, আজকে আমার পুজো করতে বেশ খানিকটা সময় লাগবে, তারপর খাবো, চলো।
এই যে আমি দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা, SPF 30 সানস্ক্রিন, ইন্ডিয়ান সামার ফর্মুলা। এটা যাদের খুব ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো, বাট অয়েলি স্কিনরা অ্যাভয়েড করবে, কারণ এটা একটু অয়েলি বেস লাগে স্কিনটা। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কির, এই যে ডট অ্যান্ড কির SPF 30। এটা যারা সেন্সিটিভ স্কিন, যাদের অয়েলি, যাদের স্কিনে ব্রোনো র্যাশ হয়, তারা অবশ্যই ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করবে। দারুণ, তোমরা নিজেরা ইউজ করে আমাকে বলবে যে দিদি খুব দারুণ, বা শর্মিষ্ঠা দারুণ একটা সানস্ক্রিন। চলো এই দুটো হচ্ছে আমার এখন। ওহো, এখানে দেখেছো কি অবস্থা হয়ে আছে। চলো, কি হাওয়া দিচ্ছে দেখো, বুঝেছো? আর আজকে তো মঙ্গলবার বললাম, এই যে ফুল রয়েছে। চলো পুজোটা করে নিই তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার। একটা জিনিস দেখবে, আমরা না ঈশ্বরের কথা ভাবাচ্ছে বা ঈশ্বরকে খুশি রাখাচ্ছে না, আমরা মানুষের কথা, মানুষের বাজে কথা বলো বা মানুষকে খুশি করার আমরা বেশি চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, আমরা কটা মানুষ মন থেকে ঈশ্বরকে ডাকতে পারি বলো তো, বা ঈশ্বরের শরণাপন্ন হতে পারি? দেখবে ঈশ্বরের পুজো করতে করতে আমরা পুজো করছি ঠিকই, কিন্তু আমাদের মনটা কিন্তু থাকে অন্য জায়গায় পড়ে, বা অন্য কিছু ধরো আমরা সেই সময় চিন্তা ভাবনা করছি। জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান। আমাকে অনুভা চৌধুরী কমেন্টে বলেছিল যে দিদি ভাই এইবারে শিবরাত্রি কখন লাগছে? দেখো আমি যতদূর জানি, আমি জানি রবিবার দিন 4:48 মানে বিকেল 4:48 লাগছে, আর চতুর্দশী তিথি ছাড়ছে সোমবার বিকেল 5:32। তো তোমরা জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম, মানে রবিবার দিন 4:48 বিকেল লাগছে, আর সোমবার বিকেল 5:32 ছাড়ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা আজকে কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।